শান্তির সমস্ত আলাপকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সরাসরি মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমা লঙ্ঘন করে মধ্য ও পশ্চিমাঞ্চলে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালালে মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় গোটা পরিস্থিতি। রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান এবং কারাজের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিকট বিস্ফোরণে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে এক মুহূর্ত সময় নষ্ট করেনি তেহরান। ইরানের বাহিনী তাদের এরোস্পেস ফোর্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ উন্মুক্ত করে দিয়েছে। ইরানের আইআরজিসি বাহিনী ঝাঁকে ঝাঁকে মিসাইল মারছে ইসরায়েলে অনেক জায়গায় ঝলঝল করে আগুন জ্বলতেছে। এবার বোধহয় ইসরায়েলের ধ্বংসক্ত হবে, ইসরায়েলকে মানচিত্র থেকে তুলে দেওয়া হবে। ইরান এই ঘোষণাই দিয়েছে। ইনশাল্লাহ ইরান পারবে। ইসরায়েলে প্রথম আঘাতটি এনেছে ইরান ইসরায়েলের বিমান ঘাঁটিতে, দক্ষিণ সিটিতে। বিস্তারিত শুনবেন সেলিম টিভি থেকে। একইভাবে ইসরায়েলের তেলবাহী বিমান ঘাটে ইরানি মিসাইল লণ্ডভণ্ড করেছে ইসরায়েলের তেলবাহী বিমান ঘাঁটিকে। ইরান বোধহয় এই সময় যুদ্ধটা চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করবে, তাই বোঝা যাচ্ছে। অনেক বিশেষজ্ঞ জ্ঞানীরা বলতেছে ইরান এই যুদ্ধে বিজয় হবে। ইসরায়েল এবং আমেরিকাকে হারাতে ইরান অবশ্যই পারবে যদি চীন, রাশিয়া পাশে থাকে এবং কি মুসলিম কান্ট্রিরা যদি ইরানের পক্ষে থাকে, তাহলে ইরান অবশ্যই এই জয়টা নিশ্চিত করতে পারবে। আর যদি মুসলিম কান্ট্রিরা যদি ইরানের পক্ষ না নেয়, ইহুদিদের পক্ষ নেয়, যেমন ইসরায়েল, আমেরিকা তাদের পক্ষ নিলে ইসলামাবাদের, তেহরান, ইরানের একটু বিজয়ের সম্ভাবনা কমে যাবে। এটাই বিশেষজ্ঞ জ্ঞানীরা বলতেছে। এই ইরানি রাস্তায় রক্তক্ষরণের সময়ও ইরানের পাবলিকগুলো রাস্তায় এসে ইরানের পতাকা নিয়ে মিছিল করতেছে যে ইরানি বিজয় হবে। একটা রাষ্ট্রের মানুষদের কতটা সাহস থাকলে দেশে যুদ্ধ চলাকালীন ইরানি বাহিনী এবং ইরানের জনগণগুলো এভাবে পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করতেছে। মুসলিমদের বোধহয় এতটাই এরকমই সাহস, এই জন্য হয়তো গত পূর্বে ইহুদিদের সাথে লড়ে মুসলিমরা এভাবে বিজয় অর্জন করেছে। অবশ্যই মুসলিমরা বিজয় অর্জন করবে। এই ভিডিওটা দেখতেছেন, কত ইরান বাহিনীরা রাস্তাঘাটে স্লোগান দিতেছে ইরানের পক্ষে, ইরানের বিজয় হবে। তাদের দেশের জনগণ এটাই সরকারকে বুঝিয়ে দিচ্ছে, আমরা সরকারের পাশে আছি, এই যুদ্ধ ইরান চালিয়ে যাক। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই যুদ্ধ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানানোর কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা হওয়ায় খোদ মার্কিন প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী শিবিরের সিনেটররা ট্রাম্পের এই ভূমিকাকে চরম অক্ষমতা এবং যুদ্ধ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানোর শামিল বলে মন্তব্য করেছেন। পশ্চিম এশিয়া এখন এক মহা বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি মুহূর্ত নিয়ে আসছে নতুন কোনো ধ্বংসের বার্তা। ইসরায়েলে তেলবাহী নেবাতনে আঘাত করেছে, এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নিতে পারে, এটাই আমরা সামনে নিউজে দেখব। সেলিম টিভি নিউজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।